বছর শেষ হয়ে গেছে এবং সবাই ২০২৫ সালে আসা সিনেমা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। সুরিয়া অভিনীত রেট্রো মুভির টিজার চলে এসেছে। টিজারে দেখা গেছে সুরিয়া একজন প্রাক্তন রাগী গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবে। তবে এই টিজারে কাঙ্গুয়ার থেকে ভালোই লাগছে, তবে দেখা যাক সামনে কি হয়। এই মুভিটি ২০২৫ সালে মাঝামাঝি মুক্তি পাবে। এরপরে এমন একটি সিনেমা রয়েছে যা ২০২৬ সালে মুক্তি পাবে, তবে এই সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছিল ২০২৪ সাল থেকে। হ্যাঁ, আমি কথা বলছি শাহরুখ খান এবং সুহানা খানের আলোচিত সিনেমা কিং নিয়ে। এখন জানা গেছে যে সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখ খানকে পাঠান সিনেমা ডিরেক্ট করেছিল, সেই সিদ্ধার্থ এখন কিং সিনেমার অফিসিয়াল ডিরেক্টর হয়েছে। মুভিটির প্রি প্রোডাকশনের কাজ ৬ মাস ধরে চলছে এবং সিদ্ধার্থ আনন্দ ও তার টিম বিশ্বের বিভিন্ন কোণায় বিশেষভাবে ডিজাইন করা অ্যাকশন দৃশ্যের জন্য শুটিং লোকেশন খুঁজে নিয়েছে। জানা গেছে এই সিনেমার শুটিং ২০২৫ সালে মার্চ থেকে শুরু হবে। আরেকটি সিনেমা নিয়ে কথা বলি যা ২০২৫-এ নয়, ২০২৬ সালে আসবে বলে আশা করা হচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি মহেশ বাবু এবং এস রাজামৌলির আপকামিং মুভি নিয়ে। এই সিনেমার নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকে চূড়ান্ত করা হয়েছে। প্রায় ৬ বছর পর প্রিয়াঙ্কা চোপড়া আবার ভারতীয় সিনেমায় ফিরছেন। এই সিনেমাটি হবে জঙ্গলের উপর ভিত্তি করে একটি অ্যাডভেঞ্চার মুভি। প্রিয়াঙ্কা চোপড়ার জন্য এটি একটি নতুন ক্ষেত্র এবং তার অভিনয় দক্ষতাকে চ্যালেঞ্জ করবে। সিনেমায় অ্যাকশনের উপর বেশ জোর দেওয়া হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে এই সিনেমার প্রধান ভিলেন হিসেবে থাকবে পৃথ্বীরাজ সুকুমারন। এই সিনেমার শুটিং ২০২৫ সালে এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে। আরেকটি বড় সিনেমা ক্রিশ 4, এই মুভির জন্য মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। জানা গেছে ঋত্বিক রোশন ওয়ার 2 এর শুটিং শেষ করে ক্রিশ 4 এর শুটিং শুরু করবে। আশা করা হচ্ছে এই সিনেমার শুটিং ২০২৫ সালের মাঝামাঝি শুরু হবে। এছাড়াও জানা গেছে যে ক্রিশ 4 পরিচালনা করবে কারণ মালহোত্রা, যিনি এর আগে ঋত্বিকের সঙ্গে অগ্নিপথ মুভিটি ডিরেক্ট করেছিল। এই সিনেমার জন্য রাকেশ রোশন এবং ঋত্বিক রোশন গত ২ বছর ধরে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে।